এ পারসন ক্যান বিল্ড সাকসেসফুল বিজনেস বাই ক্রিয়েটিং কন্টেন্ট। হ্যাঁ, আজকে আমি এটাই শিখলাম যে কন্টেন্ট তৈরির মাধ্যমে একটা ব্যবসা তৈরি করা যায়। এবং এটা আপনারা হয়তো অনেকেই দেখে দেখে থাকবেন বা ফিল করতে পারবেন যে অনেকেই ছিল প্রথমের দিকে কন্টেন্ট তৈরি করতে পারতো, বাট পরবর্তীতে ব্যবসার দিকে ধাবিত হয়েছে। অফলাইন বিজনেস, অনলাইন বিজনেস উভয় রয়েছে। তো তার মধ্যে একটা উদাহরণ আমি দিতে পারি যে ঝালটেক। আপনি ফেসবুক বা ইউটিউবে গিয়ে সার্চ দেবেন ঝালটেক, তো দেখবেন যে উনি মূলত হচ্ছে কন্টেন্ট তৈরি করতো প্রথমের দিকে। তো পরবর্তীতে দেখা গেছে সে এখন ব্যবসা ব্যবসা করে। তার ব্যবসার যে রিভিউ গুলো ওইগুলো একটা কন্টেন্ট হিসাবেও কাজ করে, এবং এবং সে প্রোডাক্ট বিক্রি করে অর্থ উপার্জন করছে। তো আজকে আমি হচ্ছে আমার মাইক্রো লার্নিং এ এটাই শিখলাম যে কন্টেন্ট তৈরির মাধ্যমে একটা সফল ব্যবসা তৈরি করা যায়। তারপরে সেকেন্ডলি বলতেছিল লেভারেজ। মানে লেভারেজ বিষয়টা এমন যে আপনি একটা একটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করবেন। উনি মূলত ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বলতেছিল যে একজন ফ্রিল্যান্সার যদি একটা ফ্রিল্যান্সিং এর প্রজেক্ট নিয়ে কাজ করে, সেই প্রজেক্টটা শেষ হয়ে গেলে সেটার জন্য কিন্তু আর টাকা পায় না। একবার কাজ করে একটা পেমেন্ট পায়, ঠিক আছে? কিন্তু লেভারেজ বলতে উনি বোঝাইছে যে ডিজিটাল প্রোডাক্ট যেমন কোর্স, ইবুক, এরকম যা একবার তৈরি করে অনেক মানুষের কাছে বিক্রি করা যাবে। মানে আপনি কাজ করবেন একবার, আপনার ওইটা অনেকবার বিক্রি করতে পারবেন অনেক মানুষের কাছে। যেমন হচ্ছে একটা ভিডিও কন্টেন্ট আপনি তৈরি করছেন, কিন্তু এটা অনেক মানুষের কাছে পৌঁছায় যাবে। বিষয়টা এরকম, এটা হচ্ছে লেভারেজ। লেভারেজ বিষয়টা হচ্ছে ইংরেজি শব্দ, কিন্তু এটা বাংলা কোনো অর্থ আসে না, মানে বাংলা সরাসরি কোনো অর্থ নাই। বাট লেভারেজ বলতে এটাই বোঝাচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন, দেন সেটা অনেক মানুষের কাছে বিক্রি করতে পারবেন। অ্যান্ড দেন মাই ডিসিশন ইজ, যে আমি এখন থেকে যেটা করব, এটা হচ্ছে আমার সিদ্ধান্ত বা ডিসিশন, যে এখন আমি আমার দক্ষতা এবং জ্ঞান, নলেজ, সেটা আমি হচ্ছে আমার কন্টেন্ট তৈরিতে ব্যবহার করব। আমার নলেজ, আমার জ্ঞানকে আমি কন্টেন্টে রূপান্তর করব এবং সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করব। এখানে এখানে যেটা শিখলাম এটা হচ্ছে আই উইল টার্ন মাই নলেজ অ্যান্ড স্কিল ইনটু কন্টেন্ট, ইনটু ভ্যালুয়েবল কন্টেন্ট অ্যান্ড ডিজিটাল প্রোডাক্ট। এটা মূলত ছিল এই বিষয়টা। এটা হচ্ছে ডিসিশন। অ্যান্ড দেন অ্যাকশন কি নিয়েছি, যে অ্যাকশন নিয়েছি, যে অ্যাকশন যে I will consistently public content on social media to um, uh, platform and start planning my first digital product। মানে এটা হচ্ছে আমার ডিসিশন, অ্যাকশনটা ছিল এরকম যে এখন থেকে আমি আমার নলেজ এবং জ্ঞানকে ব্যবহার করে কন্টেন্ট তৈরি করে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাবলিশ করব। এবং আমি পরিকল্পনা করব যে আমার ডিজিটাল প্রোডাক্ট তৈরি করা, প্রথম ডিজিটাল প্রোডাক্ট তৈরি করার পরিকল্পনা করব। এটা ছিল অ্যাকশন। আর হচ্ছে আরেকটা ছিল হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশনটা ছিল এরকম যে ডিড আই ক্রিয়েট সামথিং টুডে দ্যাট কুড বিকাম ভ্যালুয়েবল কন্টেন্ট অফ ডিজিটাল প্রোডাক্ট ইন দ্য ফিউচার। তো এটা হচ্ছে বিষয়টা এরকম যে আমি আমি কি আজকে এমন কোনো কন্টেন্ট তৈরি করেছি যে যেটা আমার ভবিষ্যতে কোনো ডিজিটাল কন্টেন্ট বা ডিজিটাল প্রোডাক্টে রূপান্তরিত হতে পারে? যদি করে না থাকে তাহলে আমাকে অবশ্যই করতে হবে। এটা ছিল রিফ্লেকশন। তো ওভারঅল আজকে আমার